জাঙ্কুক বেশ রাগ হয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। জাঙ্কুক বেশ বিরক্তি নিয়ে মেয়েটার দিকে তাকালো, কিন্তু জাঙ্কুকের চোখ আটকে গেল। মেয়েটা দেখতে ভীষণই সুন্দর। জাঙ্কুকের হৃদয়টা ধুকপুক ধুকপুক করতেছিল। কিন্তু জাঙ্কুকের ধ্যান ভেঙে গেল, কারণ উপাস থেকে মেয়েটা চেঁচিয়ে উঠল, এই যে আপনি চোখে দেখতে পান না নাকি? প্লিজ দেখতে পাই, না হলে আল্লাহর বানানো এত সুন্দর জিনিস দেখতেই পেতাম না। এই আপনি কি বলছেন বলুন তো? বেয়াদব লোক, দেখতে তো একদম গুন্ডার মতো দেখতে। আমার আইসক্রিমটা ফালাই দিল। এই আপনি কি দেখছেন বলুন তো এভাবে? তোমাকেই তো দেখতেছি সুন্দরী। এই বেয়াদব কাজের লোক, আমার আইসক্রিমটা তো ফালাই দিচ্ছেন, আমাকে আইসক্রিম কিনে দেন। তীর প্যানপ্যানানি কান্না আর ঘ্যান ঘ্যানি কথা যেন জাঙ্কুকের একটু সহ্য হচ্ছে না, তাই জাঙ্কুক থেকে আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম কিনে দেয়। আর তে আইসক্রিম পেয়ে বেশ খুশি হয়, খাওয়াতে থাকে। আচ্ছা, তুমি কি এলাকায় নতুন? তোমাকে তো এর আগে কোনোদিনও দেখিনি। তোমার নাম কি? আমি এলাকায় নতুন হয়ে পুরনো হয়ে আপনার দাদিকে আপনি এবার আমার নাম জিজ্ঞাসা করবেন, কোন বাসায় উঠেছি সেটা জিজ্ঞাসা করবেন। আমি এবার বলে দেবো যে আমার নাম তে, আমরা ওই পিঙ্ক কালারের বাড়িটাতে উঠছি। ছোট্ট সব ফালতু লোক। এই কথাগুলো এক নাগাড়ি বলে চলে গেল। এদিকে জাঙ্কুক আবার হাসতে শুরু করে। মেয়েটাকে দেখতে ইনোসেন্ট, বাট ধানি লঙ্কা বাবা। জাঙ্কুক তিনদের একটা বসার জায়গা আছে, যেখানে সুবা জাঙ্কুক দুজনেই গিয়ে বেশ বসে এবং আড্ডা দেয়। আজকে সুবা জাঙ্কুককে জিজ্ঞাসা করে, কি রে ভাই, এত বিড়বিড় করতেছিস আর হাসতেছিস? কি আর বলবো, ঝাড়ি খেতে খেতে এত দূর আসলাম। আচ্ছা বলতো, আমাদের এলাকায় কতগুলো পিঙ্ক কালারের বাড়ি আছে? তাও তো মিনিমাম হবে 20টা। আচ্ছা ঠিক আছে, তুই 10টা আমি 10টা বাড়ি তো খুঁজবো। কেন মামা, কি হয়েছে? সন্ধ্যার সময় দেখা করি, তখন বলি। এখন আমার জিমিনকে আনতে যেতে হবে। ঠিক আছে, সন্ধ্যার সময় চায়ের দোকানে। তেরা নতুন এলাকায় এসেছে, নতুন বাড়িতে উঠেছে, সেজন্য তাদের বাড়িতে সবগুলো জিনিসপত্র আনা হচ্ছে। এমন সময় তেদের বাড়িতে একজন প্রতিবেশী আন্টি আসে। তেদের জন্য খাবারও নিয়ে আসে এবং তের মার হাতে দেয়। আচ্ছা আপু, এগুলোর কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, তোমরা নতুন বাড়িতে উঠেছো আর প্রতিবেশী তো প্রতিবেশী সাহায্য করবে। আচ্ছা আপু ঠিক আছে, আপনি বসেন, আমি চা করি। না বাবা, অন্য জিনিসে চা খেয়ে যাবো, আজকে বসার সময় নেই। আর টিফিনগুলো একবার মেয়েটারে আমাকে পাঠিয়ে দিও। এভাবে দুদিন কেটে যায়। মিসেস লিসা থেকে বলে, এই যে টিফিনগুলো আছে না, তো জিন আন্টির বাড়িতে গিয়ে দিয়ে দে। লিসার কথা অনুযায়ী জিনদের বাড়িতে টিফিনগুলো দিতে যায়। দিতে গিয়ে দেখে যে জিনদের বাড়িটা এত বড়। বাড়ির ভেতরে ঢুকে দেখতে পারে একটা অনেক বড় ডাইনিং টেবিল। সেখানে জাঙ্কুক খাচ্ছে। জাঙ্কুককে দেখে তীর তো একদম চোখ বড় বড় হয়ে গেছে। মা, তুমি আসো, ভিতরে এসো। হ্যাঁ আন্টি যাচ্ছি, আসলে আপনার টিফিনগুলো দিতে আসি। দেখে দেখে বেশ মুসকে মুসকে আসতেছে। এটা এদেরই বাড়ি। এই জাঙ্কুক, তুই না জিমিনকে আনতে যাবি, চা তাড়াতাড়ি। জাঙ্কুকের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, বেশ লজ্জা লাগতেছিল। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এখন চাই। তা বললে কি হয়, তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো? না আসলে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, পায়েস করেছি, পায়েস খেয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি, জিমিনকে? আমার মেয়ে এবার কলেজে ফার্স্ট ইয়ার। ও আমিও তো ফার্স্ট ইয়ারেই। হ্যাঁ, ওর বয়সে তোমার মতোই হবে। আসো, তখন দেখা হবে পেছনের। কোথাও ঘুরতে গেছে আন্টি? ওর মামা বাড়ি গেছে। এতটুকু খেলে কি হয়, না আর একটু নাও। না না আন্টি, আর পারবো না, সত্যি অনেক খেয়েছি। আরো বেশ কিছুক্ষণ জাঙ্কুকের মার সাথে কথা বলে আর বই, তখন তারপরে সে বাড়ি চলে আসে। রাত 10:30 বাজে। এর মধ্যে জাঙ্কুক আর জিমিনও বাড়িতে চলে আসে। এদিকে সারা রাত জাঙ্কুকের জন্য ঘুমাতে পারছিল।